স্টার্ট। দেখো গ্রুপ 17 এলিমেন্ট, এখানে ইন্ট্রোডাকশন থাকছে। ইন্ট্রোডাকশনে কি দিচ্ছি আমরা? 17 এলিমেন্টসে আমাদের কি কি থাকে, অর্থাৎ আউটারমোস্ট শেলে যে 7 ইলেকট্রন থাকে যে এলিমেন্টগুলোর, তারা হলো 17 গ্রুপ 17 এলিমেন্টস। এদেরকে আমরা হ্যালোজেন বলি, এটা অলরেডি জানো। তারা কারা কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন আর কল 17 গ্রুপ এলিমেন্টস, তাই তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। এটি। এবার দেখো, দিস এলিমেন্টস আর কালেকটিভলি কল্ড হ্যালোজেন্স, তাই না? এদেরকে একসঙ্গে আমরা হ্যালোজেন বলি। গ্রিক হ্যালো মিনস সল্ট অ্যান্ড জেন্স মিনস প্রডিউসার, অর্থাৎ সল্ট প্রডিউসার। কারণ সল্ট প্রডিউসার কেন? সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, আয়োডাইড, এই সবই হলো আমাদের সল্ট প্রডিউস করে। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, লাইক দিস। অ্যাস্টাটাইন অ্যাকচুয়ালি রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, সেই জন্য আমরা হ্যালোজেনের মতো আমরা এটাকে ব্যবহার করি না। হ্যালোজেন্স আর হাইলি রিঅ্যাক্টিভ নন মেটালিক এলিমেন্টস, কারণ এদের ইলেকট্রোনেগেটিভিটি ইজ হাই। Fluorine is the highest electronegative element, you know, and second highest is oxygen and chlorine. Both are very similar and same. Actually, electronegativity for oxygen and chlorine is 3.5. So in this periodic table, fluorine, chlorine, bromine remains in the right hand side before noble gas elements or inert gas element, helium, neon, argon, krypton, radon. Okay. So ফ্লোরিন দেখতে কিরকম বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি একটা গ্লাস টিউব দেখে মনে হচ্ছে যে এটা একটা গ্লাস টিউব, কিন্তু এইরকম গ্লাস টিউবে রাখা যায় না ফ্লোরিনটাকে। একদম এরকম গ্লাস নয় এটা, অ্যাকচুয়ালি এটা দেখতে পেল ইয়েলো কালার হয়। কারণ ফ্লোরিনটাকে আমরা যখন এটাকে প্রডিউস করা হয়েছিল তখন খুব ঝামেলা পড়ে গেছিল, কারণ সায়েন্টিস্ট ময়সা ফার্স্ট এই ফ্লোরিনটাকে সিনথেসিস করতে পারেন ইন প্ল্যাটিনাম ইরিডিয়াম কন্টেনারে। প্ল্যাটিনাম ইরিডিয়াম অ্যালয় দিয়ে একটা কন্টেনার তৈরি করা হয়, তার মধ্যে ফ্লোরিনকে রাখা যায়। আদারওয়াইজ ও আয়রনের সঙ্গে রিয়াকশন করে, ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে, মানে যে কন্টেনারে রাখতে হবে তার সঙ্গে রিয়াকশন করে ফেলে, বা যে সলভেন্টটা যদি আমরা ডুবিয়ে রাখতে চাই তার সঙ্গেও রিয়াকশন করে। যেমন সোডিয়ামকে আমরা কেরোসিনের মধ্যে রাখতে পারি, অয়েলের মধ্যে রাখতে পারি, কিন্তু ফ্লোরিনকে তার মধ্যেও রাখা যায় না, মানে এতটাই রিঅ্যাক্টিভ। ওকে, ক্লোরিন এটাও দেখো একটা পেল ইয়েলিশ গ্রিন কালার, অ্যাকচুয়ালি জাস্ট হালকা ইয়েলো। ব্রোমিন এটা একদম রেড, রেডিশ ব্রাউন। এটা যদি গ্যাস হয় তাহলে রেডিশ ব্রাউন গ্যাস দেখা যায়, একদম নাইট্রোজেন ডাইঅক্সাইডের মতো। আয়োডিন ক্লাস্টার লাইক স্ট্রাকচার। ক্লাস্টার দেখো, ক্লাস্টারগুলো দেখতে কিরকম কালো কালো, মানে শাইনি অবশ্যই এরকম আয়োডিন। তো এটা ওয়াটারে নর্মালি ডিজলভ হয় না, যখন এটা ভেপার হয় তখন দেখো কিরকম হয়। অর্থাৎ ফার্স্টে ছিল সলিড স্টেটে, এটা ডার্ক ব্ল্যাক ভায়োলেট সলিড অ্যান্ড ভায়োলেট ভেপার। ওকে, এটাকে হিট করলে ভেপার হয়, তখন ভায়োলেট ভেপার দেখতে হয়। অ্যাস্টাটাইন ডেঞ্জারাস বিষয়, এটা যেহেতু রেডিও অ্যাক্টিভ, ব্ল্যাক কালারে হয়। দিস ইজ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। নাও MCQ, according to IFAC convention, group 7A group elements are called
Now in modern periodic table, group 17. Okay. The halides like sodium chloride, sodium bromide, sodium iodide in large proportion occurs in কোথায় পাওয়া যেতে পারে এগুলো কোথায় পাওয়া যেতে পারে অলরেডি জানো তোমরা যে আমরা সোডিয়াম ক্লোরাইড কোথা থেকে এক্সট্রাক্ট করি সেটাও জানো তাই না বলো আমরা সি সাইড থেকে মেইনলি পাই তাহলে সি ওয়াটার কন্টেন্স মোর হ্যালাইডস অ্যাসিটাইল যেটা এটা অবশ্যই আমরা বলেছি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস তাই না রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস occurrence of group 17 elements. Fluorine is less abundant element. এটা সহজে পাওয়া যায় না less abundant. In the earth crust it is about 0.07%. Okay, it occurs mainly as insoluble fluorides. So it occurs mainly as insoluble fluorides such as ফ্লোরস্পার হিসাবে পাওয়া যায় ফ্লোরস্পার ফর্মুলা কি CaF2 ওকে তাহলে CaF2 এটার নাম ফ্লোরস্পার এই হিসাবে এটাকে পাওয়া যেতে পারে এন্ড এই ক্যালসিয়াম ফ্লোরাইড দেখতে খুব সুন্দর হয় দেখো কালারটা দেখো দারুণ ক্রিস্টাল ওকে ঝকঝকে একদম দারুণ লাগে লাইট পড়লে আরো এটার কালারটা দারুণ হয় আরো এটাও খুব সুন্দর লাগে কি তোমাদের সুন্দর লাগছে না ভালো লাগছে না ঠিক হ্যাঁ স্যার এটা হলো ক্যালসিয়াম ফ্লোরাইড ওকে ক্রায়োলাইট বলে একটা জিনিস হয় অর্থাৎ ক্রায়োলাইট সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড যেটা সেটার নাম হলো ক্রায়োলাইট হ্যাঁ অ্যালুমিনিয়াম মানে তোমার এক্সট্রাক্ট করার সময় আমরা ফ্লোরস্পার এবং ক্রায়োলাইট এই দুটোকে ইউজ করি টু লোয়ার দ্য টেম্পারেচার বা ইলেকট্রিসিটি কম লাগার জন্য দেখো এটার নাম ক্রায়োলাইট সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এটা দেখতে অত ভালো নয় এটা দেখতে ভালো নয় এরকম দেখতে হবে দেখো এটা অতটা ভালো নয় দেখতে তাহলে ক্রায়োলাইট এবং ফ্লোরস্পারের ফর্মুলাটা মুখস্থ রাখতে হয় কারণ এটার যেরকম একটা ফ্লোরাইড পাওয়া যায় এটার মধ্যে সেই সঙ্গে আর কি বললাম আর বললাম যে এইটা আমরা অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের সময় ইউজ করি ক্রায়োলাইট এবং ফ্লোরস্পার একসঙ্গে ইন মেটালার্জিতে পড়তে গেলে আমাদের এই জিনিসটা লাগবে ক্রায়োলাইট এবং ফ্লোরস্পার এটা আমরা ইউজ করি টু রিডিউস দ্য টেম্পারেচার or electricity. Okay. ফ্লোরস্প্যাটাইট দেখো আরেকটা আমাদের পোর্টস আছে এরকম দেখতে ফ্লোরস্প্যাটাইট দেখো এটার ফর্মুলা এরকম এটা কম্পিটিটিভ এক্সামে দেয় আদারওয়াইজ আমাদের বোর্ডের এক্সামে এটা দেয় না এই নামটা ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড ফ্লোরস্পার একসঙ্গে আমরা এটাকে বললাম ফ্লোরোপ্যাটাইট তাহলে ফ্লোরিন পেয়ে গেলাম এটা স্মল কোয়ান্টিটিতে আমরা পাই কোথায় জানো সয়েল অ্যান্ড রিভার ওয়াটার প্ল্যান্টেও আমাদের অল্প পরিমাণে এই ধরনের জায়গাগুলোতে অল্প পরিমাণে ফ্লোরিন পাওয়া যেতে পারে বোন টিথ অফ অ্যানিমালস এটসেট্রা ইট কন্টেন্স সাম ফ্লোরাইড এই আমরা যখন ব্রাশ করি তার মানে আমরা কলগেট থেকে ইউজ করে এই সব জিনিসগুলো আমরা করি তখন আমরা বলি যে একটুখানি ফ্লোরাইড আমাদের দরকার হয় অল্প পরিমাণে দরকার হয় কিন্তু এটা একটুখানি যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের আবার কিন্তু মরণ একদম ঠিক আছে very bad fluoride is very bad like arsenic খুব ডেঞ্জারাস ফ্লোরোস্পার রোগ হয় ফ্লোরোস্পার
বলে একটা ডিজিজ আছে, সেটা হয় যদি ফ্লোরাইডের পরিমাণ একটু বেশি থাকে ওয়াটারের মধ্যে। ক্লোরিন মেইনলি অকার্স অ্যাজ সোডিয়াম ক্লোরাইড, এটা 2.5%, দেখো 2.5% আমাদের থাকে, 2.5% পর্যন্ত থাকে। এটা সোডিয়াম ক্লোরাইড হিসাবেই মেইনলি পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সি ওয়াটারে পাওয়া যায়। এটাই আমাদের সোডিয়াম ক্লোরাইড, যেটা কমন সল্ট। অ্যান্ড যখন কার্নোলাইট হিসাবে থাকে, কার্নোলাইট মানে হলো যখন পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড .6H2O, তখন এরকম করে থাকে। দেখো চেহারাটা দেখো, খুব ভালো নয় দেখতে, ইয়েলো আর ব্ল্যাকিশ কালারের মিক্সচার একটা, বুঝেছো? ব্রোমিন, ব্রোমিন ইজ রেডিশ ব্রাউন, একটা লিকুইড অবশ্যই, যে একটা নন মেটাল অ্যান্ড ইট ইজ লিকুইড ইন কন্ডিশন, এটা হলো ব্রোমিন। ওকে, এটা রেডিশ ব্রাউন, অলরেডি বলেছি এটা লিকুইড ফর্মে থাকে, রেডিশ ব্রাউন লিকুইড। ইট ইজ সুইমিং রেড ব্রাউন লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, এটা রুম টেম্পারেচারে এটাকে জাস্ট আমরা লিকুইডটাকে জাস্ট কৌটো থেকে বের করে দিও, সঙ্গে সঙ্গে রেডিশ ব্রাউন গ্যাস বেরোতে থাকবে। ইট অকার্স এ কালারলেস সলিউবল ক্রিস্টালাইন মিনারেল সল্টস, যখন এটা মিনারেল সল্টের মধ্যে থাকবে তখন এটা কালারলেস হয়ে যাবে, যেমন সোডিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ব্রোমাইড এক্সেট্রা উইল বি কালারলেস। তাহলে কি, ডিউ টু দ্য সলিবিলিটি অফ ব্রোমিন আয়ন্স ইটস অকার ইন ওশিয়ান, অর্থাৎ আমাদের সমুদ্রে অর্থাৎ সি ওয়াটারে ব্রোমাইড হিসাবে থাকে, এটা ডিজলভ হয়ে যায়, ব্রোমিন ওয়াটার আমরা বলি। ব্রোমিন ওয়াটার আবার কিন্তু কালারলেস হয়ে যায়। ওকে, ব্রোমিন ওয়াটার যখন হয় তখন এটা কালারলেস হয়ে যায়, শুধু ব্রোমিন হলে এটা রেডিশ ব্রাউন হবে। না আয়োডিন, আয়োডিন আমরা বলেছি যে ক্লাস্টার লাইক সলিড, ক্লাস্টার, ক্লাস্টার বোঝো ওই যেরকম কাঁচ হয়, কাঁচ 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 যেরকম একটা জায়গা থেকে ভেঙে যেতে পারে, কিন্তু চার্জ বলতে আরেকটা জিনিস আছে, কাঁচ অ্যান্ড চার্জ দুটোর পার্থক্য বোঝো তো? মানে চার্জ হলে একটা চলটা চলটা উঠে যায়, মানে কাঠের মতো, ঠিক আছে? ঠিক ওই রকম সার্টেন ফর্মস অফ marine life contain iodine in that system, যেটা আয়োডিন থাকে দেখো marine life। আর এই সি ওয়াটার বলো বা এই ধরনের জলের মধ্যে কিছুটা আয়োডিন থাকে, অ্যান্ড আমরা তো সল্ট হিসাবে কিছুটা আয়োডিন আমরা খাই অবশ্য, তার মধ্যে কিছুটা আয়োডিন থাকে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিছুটা আয়োডিন থাকে। ওকে, আয়োডাইড হিসেবে থাকে। চিলি সলপিটার যেরকম মানে পটাশিয়াম নাইট্রেট যেরকম, হ্যাঁ, ওর মধ্যে কিছুটা পরিমাণে আমাদের কি থাকে ইম্পিউরিটি হিসাবে ডিফারেন্ট টাইপস অফ আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড এগুলো থাকে, আয়োডাইড আয়োডাইড এরকম থাকে। দেখো কি বললাম তাহলে, চিলি সলফেটার দ্যাট ইজ পটাশিয়াম নাইট্রেট, it contains up to 0.2% of sodium iodate। এবারে দেখো অ্যাস্ট্রাটাইন, অ্যাস্ট্রাটাইন একটা ভেরি ডেঞ্জারাস জিনিস, it is radioactive elements, it occurs on the earth only as the result of the radioactive decay of the certain heavy elements। তাহলে কি বললাম, বললাম এটি যে মানে এটা আমরা অ্যাকচুয়ালি যে বলেছি যে হ্যালোজেন গ্রুপে থাকলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই পর্যন্ত আমরা হ্যালোজেন বলি, কিন্তু এটাকে হ্যালোজেন গ্রুপে রাখি, কিন্তু ইট ইজ নট হ্যালোজেন বিকজ ইট ইজ রেডিও অ্যাক্টিভ। এটা রেডিও অ্যাক্টিভ ডিকের মাধ্যমে আমরা দিতে পারি। ইট ইজ a radioactive element, it occurs on the earth only as the result of the radioactive decay of certain heavy elements। okay, বলো the formula of carnallite is কোনটা হবে, which one is correct? carnallite, Hitesh, which one is carnallite? পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো বটে, কিন্তু কোনটা, which one is the correct?
The correct one is KCl dot MgCl2 dot 6H2O. Okay, this is the correct. Yes, sir. এবার বলো, the percent of iodine in she which is কত? এটা মনে রাখা যদিও Sir, 0.5%. 5%. Then chili salpeter is a good source of iodine, chlorine or bromine. বলো চিলি সালফেটার। চিলি সালফেটার তো তোমাদের নাম বললাম, পটাশিয়াম নাইট্রেট, এটা হলো চিলি সালফেটার, কিন্তু এটার মধ্যে ইম্পিউরিটি হিসাবে পটাশিয়াম আয়োডেট, দ্যাটস মিন আয়োডিনের একটা সল্ট থাকে, আয়োডিন। Atomic properties. Okay, what is this? Atomic properties. Electronic configuration, we know that NS2 NP5 is the outermost shell electronic configuration. So all these elements have 7 electrons in their outermost shell. What is this? All these elements have 7 electrons in their outermost shell. And general electronic configuration is NS2 NP5. Filling of electrons in orbital follows above principle. অবশ্যই above principle follow করে, like this. We already do this. Okay, for any atom this will can follow according to above principle. In the ground state of the atom, the orbitals are filled in the order of their increasing energies. So 1s, then 2s, then 2p, then 3s, then so this is 3p, then 4s, then 3d, like this. Okay. This. So for atomic number of fluorine is 9, and electronic configuration, EC means electronic configuration, 1s2, 2s2, 2p, 5. And this is the box diagram. This is a box diagram. Okay, so one electron less than that of octet rule. Okay, or from the Nobel gas. And atomic number of chlorine is 17. And electronic configuration is 1s2, 2s2, 2p6, 3s2, 3p5. And this is the box diagram for outermost shell. It also contains 1 electron less in its outermost shell. And bromine atomic number 35, electron configuration is this, 4s2, 4p5. And for outermost shell, the box diagram is this. Okay, this is the box diagram. Box akare korle amra box diagram. Iodine holo tai 5s2, 5p, 5s2, 5p5, and box diagram is this. Well, it can share 1 electron or it can accept 1 electron in its outermost shell, and it can form 1 negative charge, that is fluoride, chloride, bromide, iodide, like this. And also it can share 7 electron except fluorine. Fluorine বাদ দিলে আর বাকিরা সবাই up to 7 electron ওরা কি করতে পারে, এদিক ওদিক করতে পারে, মানে রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে, মানে 7 বন্ড ওরা ফর্ম করতে পারে। স্ট্যাটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আর কি করবে, এটা তো আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। এটা আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন
ঠিক আছে, পরীক্ষার এক্সামে দিতে পারে, শুধু ইলেকট্রনিক কনফিগারেশনে দিতে পারে, কিন্তু এটা আমাদের পার্টিসিপেট করে না কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, কারণ এটা রেডিও অ্যাক্টিভ। Atom shell electronic configuration is NH2NP5. So the general electronic configuration of halogen is NH2NP5. So this is right. The electronic configuration of chlorine is raised to 3p5. So option C is correct. Atomic properties, atomic radii and ionic radii. Halogens have smallest atomic radius in their respective periods. For second period, fluorine is the lowest or small in size. From left hand side to right hand side, the atomic size decreases, and also ionic size also decreases. Okay. So in a period, left to right, atomic radius decreases, and down the groove, atomic size increases. So halogen have smallest atomic radius in their respective periods. In a periods left to right, atomic radius decreases, and down the groove, atomic radius increases. Like this. So size of the atom increases down the groove. কেন এটা হলো? কারণ তোমরা জানো number of shell increases, তাই তো? And shielding effect increases, atomic and ionic size increases. নোট করতে বলছি কি, the ions of halogens have bigger radius than their corresponding parent atoms. কেন? আয়ন্স মানে হলো অ্যাকচুয়ালি নেগেটিভলি চার্জ, অর্থাৎ ফ্লোরিনের থেকে ফ্লোরাইড F- এর সাইজ বড় হবে। অবশ্যই ইলেকট্রন রিপালশন বেশি হবে যদি ওখানে নেগেটিভ সাইন হয়, অর্থাৎ নেগেটিভ চার্জ হয় এলিমেন্টে ফ্লোরাইড, তাহলে এটা সাইজটা ইনক্রিজ করবে দেন ফ্লোরিন। Fluoride, the size of fluoride is greater than fluorine, like this. So if extra electron is coming here in the outermost shell, this is the extra electron. Outermost shell is 7 electrons, red 1 2 3 4 5 6 7. This is the extra, then electron repulsion will be high. This is the first one is parent atoms, then it is ion. Okay, this is ion, this is negative charge. Okay, hence the size of the atom is increases. So from the atom, when it accepts one electron, it will be negatively charged and the size of the atom will be increased. So arrange the following increasing order of the ionic radii: fluoride, chloride, bromide, iodide. এবারে অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে দেখো, এটা কোনটা হবে? দেখো ডিতে তো স্বাভাবিক কারণেই বড় হবে, তাই না? এটা তারপরে এটা এটা একই রকম, এটা তো ছোটই হবে কারণ এটা সেকেন্ড শেল, এটা থার্ড শেল, এটা ফোর্থ শেল, এটা ফিফথ শেল, তাই না? নাম্বার অফ শেল ইনক্রিজ করছে, অর্থাৎ অপশন 2 is correct. Due to which of the following reasons halogen possesses the smallest atomic and ionic radii? Because they belongs to 17 group. Because they belongs to 17 group. কি বলছি? Due to which of the following reasons halogen possesses the smallest atomic radii? এদের অ্যাকচুয়ালি আমরা কি দেখবো যে লেফট হ্যান্ড সাইডে উপস্থিত, অর্থাৎ left hand side to right hand side, atomic number increases but number of shell is remains same.
তাহলে সেটা কোথায় আছে বলো? Because the effective nuclear charge experience the valence electron halogen atom is maximum. কারণ এখানে আমরা কি দেখবো, atomic nuclear charge মানে number of atom, number of proton is increases, that's mean atomic number increases from left hand side to right hand side. Okay, for this reason this is correct. Now down the group atomic radius decrease the increase, স্বাভাবিকভাবে increase করে down the group, তাই না? increase ionization enthalpy কিরকম হবে? very high for fluoride not ionized because this is unable to remove one electron from the fluorine because it is the highest electronegative element. To remove one electron from the fluorine, the energy will be very high. Okay, so it's not possible. So what is the condition? Group 17 elements have little tendency to lose electron. কিন্তু ফ্লোরিনের জন্য না, ফ্লোরিনটাকে বাদ দিই, ক্লোরিন ক্যান ডোনেট ইলেকট্রন, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ডোনেট করতে পারবে আয়োডিন বিকজ ইট is the larger size. Okay, so due to the increase in the atomic size, ionization enthalpy decreases down the group. অর্থাৎ আয়োডিন সহজেই পজিটিভ হতে পারবে। ওকে, ionization enthalpy তাহলে এটা হলো যে আমাদের তাহলে ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করবে। হ্যাঁ, তাহলে ফ্লোরিনের খুব হাই 1680 কিলোজুল পার মোল, দেখো দ্যাট ইজ এ ভ্যালু, এটার ionization এনার্জি খুব বেশি, তারপরে ক্লোরিন ব্রোমিন আয়োডিন অনেক কম। আর অ্যাস্টাটাইন তো আমাদের বলছি রেডিওঅ্যাক্টিভ, এটার জন্য আমাদের আয়নাইজ করার কোনো দরকার নেই। অর্ডার অফ ionization enthalpy অফ হ্যালোজেন ইজ আমরা বলতেই পারি। ইলেকট্রন গেইন এনথালপি ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হয় কোনটা? ক্লোরিনের, কারণ ফ্লোরিনের সাইজটা খুব ছোট বলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি হয়ে যায়, সেই কারণে ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন হয়। এটা তোমাদের আগেও পড়িয়েছি আমরা। যদিও কি বলেছি দেখো, halogens have maximum negative electron gain enthalpy in the corresponding fluids, and তার মধ্যে ক্লোরিনের বেশি হয়ে যাবে, কারণ ফ্লোরিনের কি থাকবে? ফ্লোরিনের থাকবে ইলেকট্রন নেগেটিভিটি হাই এবং তার সাইজটা ছোট জায়গার মধ্যে, আবার যদি এটা নেগেটিভ হয় তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা বেশি হবে। অর্থাৎ হাই ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অ্যান্ড স্মল ইন সাইজ। From top to bottom electron gain enthalpy becomes less negative, অর্থাৎ আয়োডিনের ক্ষেত্রে ভ্যালুটা খুব কম, মানে পজিটিভের দিকে যাচ্ছে আস্তে আস্তে। However, the negative electron gain enthalpy of fluorine is less than the chlorine, এটা আমাদের মাথায় রাখতে হয়। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে এখানে আমরা যে জিনিসটা দেখছি যে ফ্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি দিস, বাট এটার থেকে ক্লোরিনেরটা একটু বেশি বড় হয়ে গেল, নেগেটিভ দিক থেকে বড় আর কি। তাহলে এটার বেশি কেন? কারণ এটার সাইজটা ছোট হওয়ার জন্য, এটাই কারণ। So in the periodic table, the element with the highest electron gain enthalpy is chlorine. এটা আমরা মাথায় রাখতে হবে। Electronegativity fluorine, for fluorine is high, highest electronegative element, you know, and down the group electronegativity decreases. Fluorine is the most electronegative element in the earth also, in periodic table as well as in the earth. Okay, and value for electronegativity is for fluorine it is 4, and chlorine it's about 3.5. It may write in this way that 3.2 also. Bond dissociation enthalpy. Bond dissociation enthalpy down the group decreases actually.
Okay, down the group decreases. Fluorine bond dissociation energy is less than chlorine also, because fluorine bond dissociation energy is lower than chlorine and bromine, because fluorine bond is very short and electron repulsion will be very high. দেখো ফ্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এখানে 6টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, মানে 3টা লোন পেয়ার আছে, তাদের মধ্যে ইলেকট্রন রিপালশন খুব হাই হবে। ওকে, so due to small size and high interelectronic repulsion between lone pair of electron in fluorine, the bond dissociation energy will be low than chlorine and bromine. So if we can arrange in this way: chlorine greater than bromine, greater than fluorine, greater than iodine. Question: although electron gain enthalpy of fluorine is less negative when compared to the chlorine, fluorine is stronger oxidizing agent than chlorine. Why? It is due to, like আমরা বলে দিচ্ছি, the low dissociation enthalpy of Fa bond, high hydration energy of F minus. দেখো assertion রিজনের মধ্যে কি দেখব? In every period halogen have high ionization enthalpy. এটা তো ঠিক আছে, অনেকটাই হাই, সেটা ঠিক। In every period halogen have less atomic radius. এটাও ঠিক। এবার আমরা কি বলতে চাইছি, যে এটা কি তোমাদের ঠিক? এটা কি একদম ঠিক? In every period halogen have high ionization enthalpy, একদম হাই না। কারণ তুমি কি জানো যে আয়োডিনের ক্ষেত্রে ionization enthalpy খুব হাই নয়। ওকে, so A is false but B is true. That's mean a reason is true. বুঝা গেছে? In every period have high ionization enthalpy, এটা ঠিক নয়। ফ্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে খুব হাই, কিন্তু আয়োডিনের ক্ষেত্রে তো হাই নয়। আয়োডিনের ক্ষেত্রে, ব্রোমিনের ক্ষেত্রে অতটা হাই নয়, কিন্তু আয়োডিনের ক্ষেত্রে একদমই হাই নয়, কারণ আয়োডিনের সাইজ অনেক বড়। ওকে, so halogen have maximum negative electron enthalpy in the respective periods of the periodic table. এটা কেন? আনসারটা যদি আমরা এরকম বলি, this is due to the relative small size and high effective nuclear charge of halogen compared to other elements in their respective period. Question করছি, why chlorine has higher electron affinity than fluorine? Why chlorine has higher electron affinity than fluorine? এটার কারণটা হলো এটা এক্সামে দেয়, অবশ্যই লিখতে দেয় সবসময়। Due to the small size of fluorine atom, the incoming electron experiences greater repulsion. অর্থাৎ ফ্লোরিন যখন ফ্লোরাইড হবে, তখন ফ্লোরাইড হলেই ফ্লোরিনের মানে ফ্লোরাইডের সাইজটা অনেকটা বেড়ে যাবে, কারণ ইলেকট্রন রিপালশনটা আছে বলে। বুঝেছো কি? এটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফ্লোরিন ওয়ান টু 3 4 5 6 7। এবার যখনই আরেকটা ইলেকট্রন এখানে আসবে, সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশনটা বেড়ে গেল, মানে সাইজটা তো সেম আছে, সঙ্গে সঙ্গে এর সাইজটা অনেকটা বড় হওয়ার চেষ্টা করবে। তাহলে এই রিপালশনটা কমানোর জন্য একটা এনার্জি দরকার হবে। Okay, so to minimize the electron repulsion, the energy is required. For this reason, it will not release high amount of energy.
অর্থাৎ ফ্লোরাইড তৈরি হওয়ার পরে অনেক বেশি মানে এনার্জি রিলিজ করবে না যখন ক্লোরিন তৈরি হলে। ক্লোরিন তৈরি হলে মানে ক্লোরাইড তৈরি হলে বেশি এনার্জি রিলিজ হবে দেন ক্লোরিন, কারণ ক্লোরিনের সাইজটা অনেক ছোট বলে রিপালশনটা বেশি হবে, ক্লোরিনের সাইজটা বড় বলে সেখানে রিপালশনটা কম হবে, অর্থাৎ সেই প্রবলেমটা নেই। ওকে, দেখো why does chlorine has higher electron affinity than other halogen, একই কোশ্চেন ছিল, হ্যাঁ একদম সেম আনসার, বুঝলে আনসারটা সেম। বলো, the order of electron affinity of halogen is সবার কারণে ক্লোরিন দেন ফ্লোরিন দেন ব্রোমিন দেন আয়োডিন। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট। ফিজিক্যাল প্রপার্টি, দেখো গ্র্যাজুয়াল চার্জ ফ্রম গ্যাস, স্বাভাবিক কারণে আমাদের ক্লোরিন গ্যাস, দেন ব্রোমিন লিকুইড অ্যান্ড আয়োডিন সলিড। অ্যান্ড এর কারণটা হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন উইথ ইনক্রিজ ইন সাইজ। অ্যান্ড গ্যাসিয়াস ফ্লোরিন তোমরা দেখেছো, এই যে এটা ক্লোরিন গ্যাস, এটা ক্লোরিন গ্যাস, লিকুইড ব্রোমিন অ্যান্ড আয়োডিন প্লাস্টার, এগুলো ফিজিক্যাল প্রপার্টি ছিল। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, তাই আয়োডিন সলিড হয়ে যায়। ওকে, density increases down the group, the melting and boiling points increases down the group with increase in size. এই গেল physical characters. Okay, and source of light, দেখো এগুলো দিলে কি হয়, unpaired electrons of halogens absorb energy and transmitted light, অর্থাৎ মানে তোমার এটাকে বলা হয় আমাদের ফ্লোরিন আলো বা নিয়ন আলো লাইট, হ্যাঁ সেরকম আমরা ক্লোরিন এগুলো দিয়ে আমাদের লাইট ট্রান্সমিট হতে পারে, অর্থাৎ কালার আমরা দেখতেই পারি। অ্যাটমিক সাইজ ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করে, এটা তোমরা জানো, এটা অলরেডি আমরা এগুলো জানি।